গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা তোমরা যে দৃশ্যটা দেখছো সেটা হচ্ছে আমি মিষ্টুকে পড়া ধরছি। তোমরা হয়তো ভাবছো খাতা নেই, বই নেই, পড়া ধরছি কী করে। না গো, মোবাইলে ও ছবিটা তুলে নিয়েছিল। আসলে কালকে গেছিলো না জেঠুর বাড়ি, তো কিছু ক্লিপ ও ছবি তুলে নিয়েছিল ফোনে, যে ওখানে গিয়ে যাতে পড়তে পারে। আসলে এখন একটু পড়ার চাপ, তো যাই হোক সেগুলো যেহেতু পড়ে রেডি করে রেখেছে, তাই আমাকে ঘুম থেকে উঠে বলছে, মা আমাকে একটু ধরে দাও। ও জানে আমি একবার ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে ঢুকলে আমার আর সময় হবে না। তো যাই হোক, যে কারণের জন্য ওকে আমি ধরছিলাম, তো যাই হোক উত্তর সব কিছুই ঠিকঠাক দিচ্ছিল। তো ওকে পড়া ধরে নিয়ে আজকে আসলে কাজে সেরকম চাপ নেই, যে কারণের জন্য আমিও ওর সাথে বসে বসে বিন্দাস, ও বলছে আমিও জিজ্ঞাসা করছি আর কি কোশ্চেনগুলো ওকে। যাই হোক, কাজের চাপ নেই বলতে সকালবেলা তো খাবার করতেই হবে, আর দুপুরবেলা আজকে ভাসুরের বাড়িতে নিমন্ত্রণ। কালকেই বলে দিয়েছিল যে দুপুরবেলা আর কি ওই বাড়িতে খাওয়ার কথা। তো যাই হোক, যে কারণের জন্য অত চাপ নেই। ওই সকালবেলার একটু ব্রেকফাস্ট করতে হবে, সেটা যাই হোক কিছু একটু করে নেবো। তারপরে তো দুপুরবেলা রান্নাবান্না আজকে নেই, সেই কারণেই। যাই হোক, সকালবেলা আমি আজকে করে নিয়েছিলাম আলু সেদ্ধ ভাত আর ডিমের অমলেট। আর এই আলু সেদ্ধটা না মেয়ে বলেছিল পেঁয়াজ ভেজে মাখাতে, মানে ও এটাকে বলে লাল আলু সেদ্ধ। তো যাই হোক দেখো, ওকে দিয়ে দিয়েছি আমি, আর ও আলু সেদ্ধটা বেশ ভালোই মাখিয়েছে। তোমরা আবার ভাবছো যে আলু সেদ্ধ তাও আবার ভালো মাখানো। যাই হোক, দেখো এখানে মা মেয়ের ভাত নিয়ে নিলাম, তো চলো খেয়ে নিই। তো ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, এখন চলে এসেছি ভাসুরের বাড়িতে। মেয়ে এখন জাস্ট ঢুকলো, আমি কিন্তু একটু আগে এসেছি। হ্যাঁ গো, আমি আজকে কোনো ক্লিপ নিইনি, যে ক্লিপগুলো তোমরা দেখছো সবগুলোই মিষ্টুর নেওয়া, হয়তো তার মধ্যে দুই একটা আমার নেওয়া। তো যাই হোক চলো, মেয়েরা মানে বাচ্চাগুলো খেতে বসে পড়লো, আরও আত্মীয় স্বজন যারা ছিল তারা সবাই খেতে বসে পড়লো। আর আজকের মেনুতে ছিল কি বলতো, সাদা ভাত, ডাল, আর ছিল বেগুনি, আর 2 রকমের মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো ওদের সবার খাওয়া হয়ে গেছে, এবার দেখো আমরাও বসে পড়লাম খেতে। তো চলো খেয়ে নিই, এবার একটু যাবো ওপরে। এই দেখো, এই যে ডগিটা দেখছো না, এটা আমার ভাসুরের বাড়ির ডগি। এটার নাম যেন কি, যাই হোক আমি হয়তো ঠিকমতো জানি না। তো আমার ভাসুর না ওকে আপেল খাওয়াচ্ছে। আসলে মজার ব্যাপার কি, ও সব কিছু খায়। আর এই দেখো, তোমাদের দেখিয়ে দিলাম অ্যাকোরিয়াম, ওদের 3টে অ্যাকোরিয়াম জানো তো। যাই হোক, এখানে আমি একটা অ্যাকোরিয়ামই শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখন আমরা না একটু বসে আছি এখানে সবাই মিলে, ওই টিভি দেখছিলাম আর কি, আর নানা রকম গল্প গুজব আর কি যা থাকে। তো এই ক্লিপটা আমিই নিয়েছি, কিন্তু দেখো আমার মুন্ডুই নেই আমার ক্লিপের মধ্যে। তো যাই হোক, সবাই মিলে আমরা ইউটিউবে কি মানে কিছু একটা বইঠই কিছু দেখছিলাম, আর দেখে ওরকম আর কি মজা করছিলাম। আর মিষ্টু ওখানে দাঁড়িয়েছিল, মিষ্টু না পরে এসেছে, যে কারণের জন্য মিষ্টু এখানে দাঁড়িয়েছিল। আর এই দেখো, এখানে একটু আমাকে দেখিয়ে দিলাম, কেননা তোমরা তো তখন দেখেছো গলা কাটা আমি। তো যাই হোক, আমাকেও দেখিয়ে দিলাম। আর এই দেখো, আমি একটু উঠে ভেতরের দিকে গেছিলাম, আর মিষ্টু, ওর বোন আর ওর জেঠু বসে বসে কী নিয়ে আলোচনা করছিল কিছুই জানি না। যাই হোক, ওরা খুব মজা করছিল। তো যেহেতু আমরা ওদিকে চলে গেছিলাম, এ দেখো চলে এসছে সাথে সাথে আমার মেয়ে, আমার জায়ের মেয়ে, সবাই। আসলে আমার জায়ের মেয়েটা না আবৃত্তি করে, আবৃত্তি না নাচ শেখে, আর আবৃত্তিটা বেশ ওর ভালো লাগে। তো যে কারণের জন্য, আর এখানে আমি বলছিলাম যে আমার চ্যানেলের মধ্যে তোর একটু আবৃত্তি ঢুকিয়ে দেবো, তো মেয়েও সাথে সাথে বলছে এই তোমরা দুজনই একসাথে কেন বলছো গো। যাই হোক, এখানে দেখিয়ে দিলাম, এ দেখো এটা আমার জায়ের মেয়ে। আসলে এখানে কথা বলেছিলাম আমি, কিন্তু কথাটাকে আমি স্কিপ করে দিলাম। তো যাই হোক, ওর একটা চ্যানেল আছে, চ্যানেলের নাম কুসুমিতাস ওয়ার্ল্ড, তোমরা যদি পারো একবার ভিজিট করো। তো চলো, ওর একটুখানি আবৃত্তি তোমাদের আমি শুনিয়ে দিই আমার ভিডিওর মধ্যেই, তোমরা শুনে নাও, দেখো কেমন হয়েছে, একটু জানিও আমাকে কমেন্ট করে প্লিজ। শুধুই ভোজন, প্রসাদ ভোজন, কেমন প্রসাদ, যা খেতে স্বাদ, কি খেতে চাও, ছানার পোলাও, ইচ্ছা কি আর সরপুরিয়ার, বাহ কে আয়েস, রাবড়ি পায়ে। তো ওরা মা মেয়ে ওখানে আবৃত্তি করছে, মানে মা তো আবৃত্তি করছে না, মা ভিডিও করে দিচ্ছে আর মেয়ে আবৃত্তি বলছে। আর এখানে আমি আর আমার মেয়ে ঘুরঘুর করছি, আমি একটু আমাকে দেখাচ্ছি, একটু মেয়েকে দেখাচ্ছি, এই করছি। আর মেয়ে ফ্যানের সুইচ খুঁজে পাচ্ছিল না, জানো তো, গরম লাগছে, কষ্ট পাচ্ছে, আমি তো বুঝতে পারছি। আর আমি হাসছিলাম ওর ওই কীর্তি কারখানা দেখে। লাইটটা জ্বালিয়েছে, এদিকে ফ্যানের সুইচ খুঁজে পাচ্ছে না, না অগত্যা খুঁজে পেয়েছে গো। আমি পরে দেখছিলাম যে হ্যাঁ, ফ্যানটা চালিয়ে দিয়েছে। তো যাই হোক চলো, আর দেরি করলে হবে না, এবার বাড়িতে যাবো, কেননা একটু ঘুমের খুব দরকার আছে। প্রতিদিনই তো রাত হয়, আজ আর ভালো লাগছে না, একটু বাড়িতে গিয়ে ঘুমালে অনেকটা ফ্রেশ লাগবে। তো চলো এবার উপর থেকে নিচে যাওয়া যাক, দেন যাবো বাড়িতে। তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6টা, আর আমি একটা বেশ বড় লম্বা ঘুম দিয়ে উঠলাম। এসে আর দেরি করিনি, চেঞ্জ করেই শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, ঘুমিয়ে উঠলাম, এখন জামাকাপড়গুলো তুলবো বলে ছাদে এসেছি। তো চলো জামাকাপড়গুলো তুলে নিয়ে যাই। মেয়ে বললাম আমি সন্ধে দিয়ে দিচ্ছি, তো ও যখন সন্ধে দিচ্ছে আমার আর চিন্তা নেই, আমি জামাকাপড়গুলো তুলে নেবো। বর বসে আছে, নিচে গিয়ে চা করবো। বেশ হাওয়া দিয়েছে, কি সুন্দর লাগছে, জামাকাপড় উঠছে বুঝতেই পারছো,
ভালো লাগছে হাওয়াটা। তবে আজকে ভোরবেলা মানে 4টের দিকে আর কি, এখানে তো বিশাল ঝড় হয়েছে, ওটাকে ভোরই তো বলে, মানে গতকাল রাত্রির পরে যেটা হয়েছে সেইটা আর কি। সব জায়গায় হয়েছে শুনলাম, সব জায়গায় বলতে আমি দেখলাম কৃষ্ণনগরেও হয়েছে, যেহেতু আমার বাবার বাড়ি ওইখানে। আর এখন বেশ খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে কি বলবো। মেয়ে শঙ্খ বাজাচ্ছে, শুনতে পাচ্ছ মনে হয় তোমরাও। চলো আর বকবক করবো না, নিচে যাই এবার। জামাকাপড় তুলে নিয়ে রান্নাঘরে এলাম, চুলটাকে দেখো আটো করে বেঁধে নিলাম, চা বসিয়েছি এই যে। আর আমি আজকে সকাল থেকে তো তোমাদের সামনে আসিনি, কিছু করিনি সকালবেলা, ভিডিওটা এডিট করলাম, ভিডিওটা এডিট করে পোস্টে বসালাম। আর ঘরের কাজ টুকটাক যেগুলো করা সেগুলো করেছি। আর সকালবেলা ডিমের অমলেট আর আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়েছিলাম। এই হচ্ছে সকাল থেকে কাজ করেছিলাম। এই যে বাসনগুলো মেজেছি, সেগুলো অবধি এখনও পড়ে রয়েছে, গোছানো হয়নি। তো গোছাবো, এখন সব গুছিয়ে নেবো। আগে চাটা করে নিই, কেননা বসে আছে আর একজন চা খাবে বলে। চা রেডি, লিকার চা। আমি আজকে বিস্কুট টিস্কুট কিচ্ছু খাবো না। ও দেখলাম কি মুড়ি বিস্কুট কি খাচ্ছে জানি না। কি খেলে তুমি ওগুলো? ও ভুজিয়া আর বিস্কুট, মুড়ি নাওনি? এই যে দুজনের চা। 8:30 বাজে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এই অনেকক্ষণ আমি অনেক কাজ করেছি। এরকম এতগুলো জামাকাপড় কাচা হয়েছে, মেশিনেই কেচেছি। আর ঘর, এই ডাইনিং প্লেস, দুটো ঘর সব পরিষ্কার করলাম। এখন সিঁড়িটা মুছবো। আসলে কি বলো তো, দিনও মানে একদম সময় পাই না, সময় হয়ও না। পুরোপাটা থেকে যাই চান করার, যাই হোক স্নান করতে চলে যেতে হয়, যে কারণের জন্য এখন পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর কাল যাবো কৃষ্ণনগর, আমার ডাক্তার দেখানো আছে, সেহেতু কালকে তো আর কোনো কিছু হবেই না। তো যে কারণের জন্য আমি করে নিলাম এখন। আর এখন এগুলো মেলবো আর সিঁড়িটা মুছবো, এই কাজটুকুনি আমার এখন আছে। তো চলো এগুলো করি, তারপর রাতে ডিনারের চিন্তা। বর খাবে না, দুপুরবেলা জায়ের বাড়িতে খাওয়া হয়েছে, রাতেরবেলা ওরা বন্ধু টন্ধু কোনো একটা জায়গায় আর কি নিমন্ত্রণ আছে, মানে কারোর বাড়িতে নিমন্ত্রণ আছে। তো বললাম আমি খাবো না। তো দেখি আমরা মা মেয়ে কী খাই না খাই। চলো আগে আগের কাজ সারি, তারপরে দেখো কতগুলো কাঁচা হয়েছে। 10:30 বাজে। ডিনার আমি আর আজকে করিনি, মেয়েকে একটুখানি ভাত ছিল ভেজে দিলাম, ও ওইটুকু খেয়েছে। আর বর তো খাবে না, ওর নিমন্ত্রণ আছে রাতেও। খুব ক্লান্ত লাগছে, সন্ধ্যার পর থেকে এত কাজ করেছি না, ভালো লাগছে না, শরীরটা একদম দিচ্ছে না। তো চলো এখন চেঞ্জ করবো, একটু গায়ে জল দেবো। সন্ধ্যা থেকে এত কাজ করেছি তো এখন আর এটা পরে থাকতে ইচ্ছে হচ্ছে না। যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো। আর কালকে ডাক্তার দেখাতে যাব, জানি না উনি আবার কী কী ওষুধ লিখবে না লিখবে। টাটা।